চোখের পানি সারবে আর কাটবে, বলবে কে কোথায় আসো, ঈদের দিন যে জামা পরাইছিলাম আমার বাবার শরীরে, এটা তো বাজারের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা, ওইটা কাটছি দিয়ে কাটো, পারলে ওইটা বের করো, ওইটা আর আমার বাবার শরীরে মানায় না। আমার বাবার আসল ঠিকানার কাপড় হলো 3টা মার্গিনের কাপড়, জোরে বলেন এই দামি কাপড় আর মানায় না, ওটা ছুটাও, ছুটাইতে না পারলে কাঞ্চি দিয়ে কাটিয়া ওইটা সরাইয়া ওই মার্গিনের কাপড়টা দেয়। এই চিন্তা যখন আমাদের মাথায় আসবে, মরে যাব, কিছুই নাই, খালি হাতে যাওয়া লাগবে, তখন দেখবেন আল্লাহর প্রতি ভয় আসছে। জালিমি করা যাবে না, জুলুমি করা যাবে না, মানুষের খুন খারাপি করা যাবে না, অশৃঙ্খলতা আসবে না, অন্যায় অবিচার চলবে না। ন্যায় পরায়ণ হইতে গেলে আপনার মরণের কথাই মনে করতে হবে। এজন্যই আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে বলেছেন জীবনের আগে মৃত্যু, তাই মৃত্যুকে আমরা বেশি স্মরণ করা লাগবে। ঠিক মরতে হবে। আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন, আজকে খুতবার বিষয়ে আমি আলোচনা করছি, আজকে আরবিতে যে খুতবা পড়বো ওই বিষয়টা হচ্ছে এটা, ওয়ানজিরিন নাসা ইয়াউমা ইয়াতিহিমুল আযাবু ফায়াকুলুল লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিবিন নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল। আল্লাহ পাক বলেন, বন্ধুগণ আমার, মানুষদেরকে আপনি ভয় প্রদর্শন করুন, ইয়াউমা ইয়াতিহিমুল আযাবু, যেদিন আযাবে মানুষকে পাকড়াও করে দিবে, যেদিন মানুষ শাস্তির সম্মুখীন হয়ে যাবে। তাহলে বোঝা গেল এই দিন আর সেই দিন থাকবে না। ঠিক ঠিক, এই দিন আর সেই দিন থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। ঠিক ঠিক না, কোনো সুপারিশ কাজে লাগবে? আজকে কোনো কাজ করতে গেলে বহু কঠিন কাজ, অনেক নেতা খাতার ফোর্স আপনার রিকোয়েস্টে হয়ে যায়, সহজ হয় না। পারবেন কেউ সেই দিন? সেই শাস্তি থেকে, আযাব থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই। ফায়াকুলুল লাযীনা যালামু, যারা জুলুমি করবে, রব্বানা, তাদেরকে বলা হবে, শাস্তির সম্মুখীন যখন করা হবে তখন বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আল্লাহ গো বুঝি নাই অন্যায় করেছি, বুঝি নাই ভুল করেছি, আল্লাহ গো বুঝি নাই গুনার কাজে লিপ্ত হয়েছিলাম, বুঝি নাই তোমার পাঠানো নবীর নির্দেশনা মানতে পারি নাই, আল্লাহ গো অন্যায় করেছিলাম, অবিচার করেছিলাম, জুলুম করেছিলাম, মানুষের ক্ষতি করেছিলাম, সম্পদের জন্য অনেক অনেক অন্যায় করেছি, আজকে বুঝলাম সব ভুল করেছি, একটা বার আমাকে সুযোগ দাও। সুবহানাল্লাহ বলেন, কোরআনের ভাষা। রব্বানা, হে রব, হে আল্লাহ, আখিরনা, আরেকটা বার সুযোগ দেও, ইলা আজালিন করিবিন নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল, খাওয়া দাওয়া ছাড়িয়া দিমু, বিবাহ শাদী ছাড়িয়া দিমু, দুনিয়াবি সব কিছু ছেড়ে দিয়া শুধু তোমার ইবাদত করব, তুমি ছাড়া আর কারো কথা মানব না, ওয়া নাত্তাবিউর রাসূল, আর আপনার পাঠানো রাসূল যেভাবে বলবে ওইভাবে জীবনটা কাটাইয়া চলে আসব। সুবহানাল্লাহ বলেন, কাজে লাগবে? আল্লাহ বলে দিচ্ছেন কাজে লাগবে। এই জন্য আগের থেকে, এজন্যই তো আল্লাহ বলেছেন আগে মৃত্যু ভয় কর, মরার পরে আর কাজে লাগবে না। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, যখন মৃত্যু হয়ে যাবে, ইনকাতা, কাটিয়া দেওয়া হবে, ইনকাতা আনহু আমালুহু, আর ইচ্ছা করলেও নামাজ পড়তে পারবা না, আর ইচ্ছা করলেও আল্লাহ আল্লাহ করতে পারবা না, আমালুহু, আমলের
রশি ইনকাতা কাটিয়া দেওয়া হবে। এজন্য সময় থাকতে চিন্তা করা দরকার। শক্তি আছে আমার, আমি যা ইচ্ছা তা করবো, না না না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর দরা বড় কঠিন। তার বাস্তবতা আছে। যত বড় শক্তিশালী হই না কেন, আল্লাহ ধরলে আর শক্তি কাজে লাগে না। বাস্তবতা আছে, এটার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের জীবনের শিক্ষা গ্রহণ করা লাগবে। যত শক্তিশালী আমি হই না কেন, আমার মাহবুদের ধরার পরে আর ছোটার উপায় নাই। ঠিক ঠিক আমরা বলে যাই এগুলা। নমরুদের অবস্থা বলে যাই, ফেরাউনের অবস্থা বলে যাই। এটা এক একটা সারা দুনিয়ার বাদশা ছিল। ঠিক ঠিক সারা দুনিয়ার বাদশা ছিল না, কিন্তু একটা মশার কামড়ে শেষ হয়ে গেল। একটা মশার কামড়ে আল্লাহ ফেরাউনকে বললেন, তোমাকে আমি ফ্রিজার করে রাখবো। সুবহানাল্লাহ বললেন, রাখছেন না? পচেও না, গলেও না, কিছু খায়ও না, পোকায়ও ধরে না। কিয়ামত পর্যন্ত তার লাশ বডিটা আছে, মিশরে ফেলে রাখা আছে। 4000 বছরের মতো পানিতে ছিল, পানিও তাকে খায় নাই। ইনি হলেন আমাদের আল্লাহ। এই জন্য সাবধান, অন্যের ক্ষতি করতে যাবেন না। কিভাবে যে আপনার ক্ষতি হয়ে যাবে টেরই পাবেন না। অন্যের হক নষ্ট করতে যাইয়েন না। 100 বার চিন্তা করেন যে আমি আরেকজনের হক নষ্ট করতে অন্যায় ভাবে। আপনি এই পৃথিবীতে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত না হয়ে মৃত্যু হবে না। এজন্য সাবধান থাকতে হবে, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। এজন্যই আল্লাহ বলেছেন, আগে মৃত্যুর কথা বলেছেন, যে তোমাদের জীবনের আগে মৃত্যুর চিন্তা করো। সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী এবং চিরস্থায়ী, আর দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। দুনিয়া না হইলে তো হয় না। যে 2 দিনের ঠিকানায় থাকতে চাই, কত দরকার। মাঝে মাঝে বলি তো, কত দরকার, কত দরকার। একটা বাড়ি হইলি তো হয় টাকার মতো, সুন্দর করে বানাই আনেন, কত লাগবে? 1 কোটি, 2 কোটি, 4 কোটি, 100, 200, 400 কোটির কি দরকার আছে? কি জবাব দিবেন? জবাব দেওয়া লাগবে না। এজন্য সম্পদশালী আমরা যারা আছি, চিন্তা করবেন সম্পদটা কোন পথে আসছে আর কোন পথে যাচ্ছে। গরিব যারা আছি তারাও চিন্তা করবেন, আল্লাহ আমাকে গরিব বানাইছেন, নামাজ রোজা ছাড়লে হবে না। কারণ পৃথিবীর মধ্যে সব চাইতে গরিব ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পৃথিবীর মধ্যে সব চাইতে আমলওয়ালা এবং আলিম ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 দিন 5 দিন আলীর চুলায় আগুন জ্বলে নাই। 4 দিন 5 দিন চুলায় আগুন নাই। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে ঘরে থেকে উকি দিয়া তাকান না কোন সময় ঘরে আসবেন। দয়াল নবীজি প্রতিদিন সকাল বেলা একবার ফাতেমার ঘরে না গেলে ভালো লাগতো না। নামাজ পড়ে চলে গেছেন, 2 নাতি দেখে নুকি ঝুঁকি মারতেছে। নবীজি চলে যাওয়ার পরে গলায় ধরিয়া 2 নাতি কান্না শুরু করলেন, নানা গো, আপনার মেয়ে আমাদের মা ফাতিমা 4 দিন 5 দিন থেকে একটা রুটিও আমাদেরকে দেয় নাই। নানাজি একটা খাজুরও খাইতে পারি নাই, পেটে পাথর বাঁধা। 4 দিন হয়ে গেল আমাদের চুলায় আগুন জ্বলে না। নানা যান, আমাদেরকে কিছু না খাওয়াই আজকে যাইয়েন না। এই অবস্থা ছিল তাদের। এমনিতে বেহেশতের সর্দার হয় নাই। শাবাব আহলিল জান্নাহ, যুবকদের বেহেশতের সর্দার হবেন ইমাম হাসান আর হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজি দুনিয়ার সব সহ্য করতে পারতেন, কলিজার টুকরা 2 নাতি যখন জড়াইয়া গলায় ধরিয়া কোন আবদার করতেন, এটা সহ্য হইত না।
চোখের পানি মুছিয়া দিয়া বলেন, রে আমার নাতিরা, নানা এসে গেছি, আর কান্না করতে হবে না, তোমরা অপেক্ষা করো, নানা তোমাদের খাবার নিয়ে আসছি। তাকাইয়া দেখো আমার পেটে 2টা পাথর বাঁধা। চলে গেছেন নাতিদেরকে খাওয়ানোর জন্য। কোথায় কি পাবেন? দেখে নাকি ইহুদির বাগান বসে আছে সকালবেলা, বলা যাবে না সারা কথা। ইহুদির বাগানে গিয়ে বললেন, কাজ করাবেন? দিনের নবী কাজ করবেন? সুবহানাল্লাহ বলেন। কাজ করব? খুব সংক্ষেপে বলি, হাদিসের কথা করেন। নিচ থেকে পানি উঠাইয়া খেজুর বাগানে দিতে হবে। 1 বালতি পানি উঠাইলে 3টা খেজুর দিবে। ঠিক আছে, কোনো প্রশ্ন নাই। কাজে লেগে গেলেন, পানি উঠাইতেছেন। প্রথমেই 3 বালতি উঠাইয়া খাজুর খাইয়া শরীরে শক্তি করলেন দয়াল নবী। এরপরে 9 বালতি পানি উঠাইলেন। 9 বালতি পানি উঠানোর পরে রশিদ থেকে বালতিটা ছিঁড়ে নিচে পড়ে গেছে। ইহুদি তো বেদিন এটা বড় বেশে, যখন দেখছে তার বালতি নিচে পড়ে গেছে, এসেই কোনো কথাবার্তা না বলে দয়াল নবীজির গাল মোবারকটা চড় বসাইয়া দিচ্ছে। আমার বালতি উঠাইয়া দিয়ে যাও। কয় বালতি পানি উঠাইছো? 9 বালতি। 3 নং 27টা খাজুর গনিয়া দিচ্ছে, নিয়ে যাও, আমার বালতি উঠাইয়া দিয়ে যাও। দয়াল নবীজি চিন্তায় পড়িয়া গেলেন। দয়াল নবীজি যখন চিন্তায় পড়িয়া যান, আরশে আজিমের আল্লাহ সেখান থেকে 1 সেকেন্ড দেরি করেন না, জিবরিলকে ডেকে বলেন, জিবরাইল দেরি না করে তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর চেহারা মলিন হয়ে গেছে, দেরি করিও না, তাড়াতাড়ি যাও। আমার বন্ধুকে গিয়া বলো, চিন্তার কোনো কারণ নাই, শাহাদাত আঙ্গুলি মোবারক দ্বারা কুয়ার দিকে ইশারা করলে কুয়ার পানি বালতি সহ মুখে চলে আসবে। জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2টা বর্ণনা পাওয়া যায়। 1 বর্ণনা মুখের থুতু ফেলে দিলে বালতি সহ পানি চলে আসবে, যেটাই করেন না কেন। জিবরিল বললেন, শাহাদাত আঙ্গুলি মোবারক দ্বারা ইশারা করলেন, বালতি পানি সহ হাতে আসে। বালতি দিয়া কোনো প্রতিবাদ করলেন না, খাজুর গুলা নিয়ে চলে আসলেন। 2 নাতিকে কোলে বসাইয়া বিচি সুলাইয়া একটা একটা করে মুখে দেন, আর বলেন, নানা আসলে তোমাদের খাদ্যের অভাব হবে না, কান্নাকাটি করিও না, বসিয়া খাও। ঘটনা ঘটে গেল আরেকটা। এই ইহুদি বেদিন যখন দেখলো বালতিটা অনায়াসে পানি সহ উপরে উঠে গেছে শাহাদাত আঙ্গুল মোবারকের ইশারায়, তখন তার বুঝতে বাকি রইল না এই লোকটা যেই সেই লোক না, তার কথা পানি শোনে। অন্যায় করিয়া বসলাম, হাত দিয়া আঘাত করলাম, বুঝি নাই কে এমন মানুষ যার কথা পানি শুনে ভুল করে ফেললাম। বেদিনটা বড় মেহনত, যেটা বুঝে চাকু ছিল কাছে, টান দিয়ে 1 কূপ দিয়া হাতটা দ্বিখণ্ডিত করে দিছে, রক্তে লাল হয়ে যাচ্ছে। লম্বা হাদিস শরীফ, লম্বা। ওই রাস্তা দিয়ে যেখানে যেখানে পানি, ওই পানির রাস্তা দিয়ে আগে মানুষ হাঁটতো। সামদেশ থেকে মক্কার কাফেলা আসতেছে, পানি নিবে এখান থেকে, কারণ পানি ছাড়া সৌদি আরবের এখনো উপায় নেই। দেখে যার বাগান থেকে বরাবর পানি নিত, ওই লোকটার হাত কাটা, রক্তে লাল হয়ে যাচ্ছে। তার চিন্তায় বড় ভালো মানুষ, আমরা পানি নেই এখান থেকে। ওই লোকটার এই ঘটনা কে ঘটাইলো? বললো, কি হয়েছে? বলে, না কিছু হয় নাই, তোমরা নিয়ে যাও। বলে, বলতে হবে, তোমার ওখান থেকে পানি নেই, এই ঘটে অবস্থা কি হইলো? তখন সে বললো, একজন লোক আসছিল ফেরেশতার মতো, জীবনে দেখি নাই, চেহারা এত সুন্দর, চাঁদের চাইতেও সুন্দর। এমন নাই করেছিলাম, হাত দিয়া চড় মেরেছিলাম, লোকটা আমার বালতি দিয়া গেল। আমি যে মারলাম একটাবার বললোই না কেন মারলাম, তাই হাতটা আমি কেটে দিয়েছি। ওই লোকটার কাছে গিয়া যদি মাফ না চাইতে পারি, আমার জীবনও শেষ করে দিতে আমি দ্বিধাবোধ করবো না। ওরা চিন্তা করলো, ও কে হইতে পারে, জিজ্ঞাসা করলো, লোক দেখতে কেমন, সব জানার পর বললো, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেউ হইতে পারে না। ওরা বললো, চলো আমার সাথে, আমাদের সাথে, যদি এই লোকটাকে পাই তুমি কি শান্ত হবে? বলে, আমি শান্ত হবো। নিয়ে চললো। লম্বা কথা, আমি সংক্ষেপে বলছি, সময় শেষ আমাদের।
মসজিদে নববীতে গিয়া জিজ্ঞাসা করে হযরতে ওমর ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তোমাদের নবী কোথায় আছেন? ওরা বলে, দেখছে খাপ কাটা, ওরা ভয় পেয়ে গেছে নবীর কোনো ক্ষতি নি করে। শেষ পর্যন্ত বলল কি হয়েছে, ঘটনা শোনার পর বললো যে নবী এই মুহূর্তে ফাতেমার ঘর আর কোথাও যান না। চলে গেল নবীর কাছে। নবী তো এমন নবী যিনি ভিতরের খবরও জানেন, বাইরের খবরও জানেন। কি ঘটনা হয়েছে, কারা আসতেছে, কি জন্য আসতেছে, সবই তো নবীর জানা আছে। পর্দার আয়াত তো কোনো নাজিল হয় নাই। ফাতিমাকে ডেকে বলেন, মা ফাতিমা রে, দরজা খুলে দাও। জোরে বলেন সুবহান। দরজা খুলে দিচ্ছেন, উনি তো কোনো চিন্তা নাই, দুই নাতিকে খাওয়াইতেছেন। দেখেন হাত কর্তন অবস্থায় চলে আসছে। বেদিন লোকটা যখন নবীকে দেখছে, চিৎকার দিছে আল্লাহু আকবার দিয়ে, আর জড়াইয়া ধরছে। চিনি নাই বুঝি নাই, জীবনের বিনিময়ে হইলেও আমাকে মাফ করে দেন, অন্যায় করেছি। নবীজি বলেন, কিছুই লাগবে না, জীবন লাগবে না, শুধু একটা জিনিস চাই, একটা বার পড়িয়া দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা সাথে সাথে কালিমা পড়িয়া দেয়, নবীজি মাফ করিয়া দেয়। খুশি, হাত যে নাই চিন্তাই নাই, যাচ্ছে। নবীজি বলেন, না এমনি গেলে হবে না, হাত ভালো করে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, হাতটা লাগাও তো দেখি। ওরা ওই হাত তো দূরে পড়ে গেছে, ওইটার সাথে লাগাইলেন। বেল নবীজি শাহাদাত আঙ্গুল জিহ্বায় লাগাইয়া একটু লালা লাগাইয়া দিলেন, ছেড়ে দাও। সুবহানাল্লাহ। ছেড়ে দিল। বেদিন লোকটা বলে, এই হাতে আমার একটু অসুখ ছিল, বিসুখ ছিল, আমি কষ্ট পাইতাম। লালা লাগানির পরে লাদা মোবারক কেমন শক্তি পাইলাম, জীবনে এই রোগে এই হাতে আর মৃত্যুর আগ পর্যন্ত কোনো রোগ আসে নাই। তো যাক, সব মূলের কথা হলো গিয়া, গরিব যারা নামাজি হইতে হবে। সারাদিন রিস্কা চালাইয়া যদি নামাজ না পড়ে, তাইলে এই বরকত নাই। আর ধনী যারা, সম্পদের হিসাব দিতে হবে। ধনীর 500 বছর আগে গরিব বেহেশতে যাবে। এই হাদিস কেমনে হইলো? এই হাদিস হইলো এমনিতে, তার হিসাব হাসাব তেমন নাই, আপনার আমার হিসাব হাসাব আছে, ঠিক ঠিক। এই জন্য সাবধান, আমাদেরকে বারবার আল্লাহ স্মরণ করে দিয়েছেন যে মৃত্যুর কথা সবসময় স্মরণ করতে হবে। আমি মরে যাব, এই কথাটা মনে রাখলে আর জালিমি করা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না, অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না, বেইনসাফি করা যাবে না, করার হক নষ্ট করা যাবে না। যদি শুধু মরে যাব এই কথাটা মনে আসে। আল্লাহ পাক আমাদের সবাইকে মরণের কথা স্মরণ সব সময় রাখার তৌফিক দান করেন। সবাই আমিন বলুন। ওয়া মা আলাইনা ইল্লা